আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, শরীফাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করব সবাই ভালো আছেন। দেখতে দেখতে শীত তো চলেই এলো, আর শীত মানেই তো পিঠাপুলির উৎসব। তাই আজকে আমি নিয়ে এসেছি খুবই পরিচিত একটি পিঠা। পিঠাটি পরিচিত হলেও একটু ভিন্নতা আছে। তাহলে চলুন দেখে নেই কীভাবে পিঠাটি তৈরি করতে হবে। প্রথমে আমি 250 গ্রাম পোলাও চাউল ধুয়ে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে ব্লেন্ডার না থাকলে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো চাল গুঁড়ো করে নিব। আমার সবগুলো পোলাওর চাউল গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি কুচি করা হাফ কাপ কাঠবাদাম ও কাজু বাদাম। কাঠবাদামগুলি আমি অল্প পানি দিয়ে 1 মিনিট সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন বাদামগুলি 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। বাদামগুলি খুব বেশি ভাজা যাবে না। আমার বাদামগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি একটি নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। নারকেলটা আমি একটু বড় বড় করে কুচি করে নিয়েছি। নারকেলের কুচিটা একটু বড় বড় থাকলে পিঠাটি খেতে বেশি ভালো লাগে। এখন আমি হালুয়া তৈরি করে নেব। হালুয়া তৈরির জন্য আমার যা যা লাগছে দিয়ে দিচ্ছি 2 কাপের বেশি পোলাওর চাউলের গুঁড়া, একটি কুড়ানো নারকেল। আমি একটি নারকেলের পুরোটাই দিয়ে দিচ্ছি ঘন করে জাল করে রাখা ঠান্ডা করে রাখা 1 কেজি ফুল মিল্ক গরুর দুধ। এরপর একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা এলাচ গুঁড়ো। আবারও একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলি। আমি সবগুলো উপকরণই পরিমাণে বেশি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এই সবগুলো উপকরণই নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন রান্না করে নেব। প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। চুলা জ্বালানোর সাথে সাথে মিশ্রণগুলি নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। হালুয়াটি ঘন না হওয়া পর্যন্ত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। আমার হালুয়াটি রেডি হতে 10 মিনিট লাগবে। দেখুন আমার হালুয়াটি পিঠা বানানোর জন্য একদম রেডি। আপনারা তো প্রথমেই দেখে নিয়েছেন আমি কি পিঠা তৈরি করব। পাটিসাপটা পিঠা রুটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আতপ চাউলের গুঁড়া। কুসুম গরম পানি দিয়ে আমি আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি বেশ খানিকটা আতপ চালের গুঁড়া নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন সবগুলো একটু মাখিয়ে নেব। আমার কিছুটা পোলাওর চালের গুঁড়া বেঁচে ছিল, তাই এখানে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটিতে কিছুটা রান্নার তেল দিয়ে দিতে হবে। আমার ব্যাটারটি কিছুটা ঘন হয়েছে, তাই আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন একদম পারফেক্ট হয়েছে। এখন এখান থেকে আমি কিছুটা আলাদা করে নিব। দেখুন ব্যাটারটি কতটা স্মুথ হয়েছে।
আপনারা তো প্রথমে দেখে নিয়েছেন আমি কি পিঠা তৈরি করব। হ্যাঁ, আমি পাটিসাপটা পিঠাটাই তৈরি করছি। পাটিসাপটা পিঠাগুলো একটু অন্যরকম সৌন্দর্য বাড়ানোর জন্য কিছুটা ব্যাটারের মধ্যে ব্যবহার করছি রেড ফুড কালারটা দেওয়ার পরে ভালো করে মেশাতে হবে। এখন আমি এই ফুড কালার মেশানো ব্যাটারটি একটি বোতলে ভরে নিব। আমার পাটিসাপটা তৈরির জন্য সব কিছু রেডি। চুলায় একটি প্যান বসিয়ে ফুড কালার মেশানো ব্যাটারটি প্যানের চারপাশে ফুটা ফুটা করে দিয়ে দিতে হবে। এখন কালারটি দেওয়ার 2-3 সেকেন্ড পর উপর দিয়ে সাদা ব্যাটারটি প্যানের চারপাশে ছড়িয়ে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানেই বলে দিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটিতে ক্লিক করে শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন হালুয়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে পিঠাটি ভাঁজ করে নিতে হবে, খুব সাবধানে ভাঁজ করে নিব। আমি এইভাবে সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। আমি এই পাটিসাপটা পিঠাটির নাম দিয়েছি বউসাজ পাটিসাপটা। দেখতে যতটা অসাধারণ লাগছে, খেতেও ঠিক ততটাই মজাদার হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।